আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমরা আমাদের সপ্তম ভিডিওতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি অনেক হেল্পফুল হবে। ডিটেলস ধারণা নিব। ব্লার টুল, শার্পেন টুল এবং স্মচ টুল, এবং পাশে ডটস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। তো আমরা প্রথমে ব্লার টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ইমেজটাকে একটু বড় করে কন্ট্রোল প্লাস চেপে আপনারা বড় করতে পারেন, অথবা অল্টার চেপে ধরে মাউসটা ঘোরালে ছোট বড় হবে। তো আমি চাচ্ছি যে আমরা এই অংশটুকু, এফএমলিকাটুকু অংশটুকুকে ব্লার করতে। তো সেক্ষেত্রে আমাদের ব্লার টুলটা সিলেক্ট করা আছে, আমাদের এখান থেকে স্ট্রেংথটা 100% করা আছে। তো আমরা দেখুন যদি ক্লিক করি এখানে, তো দেখেন এই অংশটুকু খুব ইজিলি ব্লার করা হয়ে গেল। এবং ডান পাশে যদি আমরা এখানে ব্লার করতে চাই, খুব ইজিলি ব্লার টুলের মাধ্যমে ইমেজটা ব্লার করা পসিবল। তো নিচে এখন আমরা নিচে টুলে চলে যাচ্ছি, আমরা তো শার্পেন টুলে চলে যাচ্ছি। তো শার্পেন টুলের কাজটা দেখেন, এইটা ইমেজটাকে অনেক শার্প করে থাকে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা যদি অপাসিটিটাকে একটু কমিয়ে নিই তাহলে একটু কম শার্পেন করবে। দেখতেছেন এখানে অনেক শার্প করে দিচ্ছে ইমেজটা। তো আমরা আমাদের নিচের টুল একবার স্মচ টুল, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল। আপনাদের দেখেন অনেক ঘোলা ইমেজকে সে খুব ক্লিয়ার করে দিবে। তো আমরা এখান থেকে অবশ্যই স্মচ টুলটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে লেন্থটাকে, স্ট্রেংথটাকে একটু কমিয়ে দিব, 35-30 মাঝখানে রাখবো। তো আমরা যদি এখন ক্লিক করি, দেখেন সে অনেক ভালো কাজ করবে। আমরা অনেক ঘোলা ছবিকে খুব ক্লিয়ার করতে পারি এই টুলটার সাহায্যে। একটু ছোট করে নিতে পারেন, অথবা আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারেন। তো দেখেন ইমেজটি আগের থেকে অনেকটা ক্লিয়ার করা সম্ভব হয়েছে। তো এই ছিল আমাদের স্মচ টুলের কাজ। আমরা এখন পরের টুলটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন ডটস টুল। তো ডটস টুলের কাজ হলো একটু সাদা করে দেওয়া। তো আমি দেখেন এখান থেকে দেখেন এই অংশটুকু সে সাদা করে দিচ্ছে। তো আপনারা এখান থেকে একটু কম বেশি করে নিয়ে দেখতে পারেন, আপনার যেটুকু সাদা প্রয়োজন সেটুকু সাদা করতে পারেন। এবং এখান থেকে আরও কিছু অপশন আছে, এগুলো থেকে আপনারা চেঞ্জ করে করে ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। তো আমরা এখন বার্ন টুলে চলে যাব। তো বার্ন টুলের কাজ হলো ব্ল্যাক কালার প্রোভাইড করা। তো দেখেন আমরা এখন এখানে আগে কালো করছিলাম, এখন জাস্ট এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এবং এখানে কিছু অপশন আছে আপনাদের যেটি দরকার হয় আপনার ছবির সাথে ম্যাচ করে, সেখান থেকে কম বেশি করে, এবং এখান থেকে এক্সপোজারটা একটু কম বেশি করে আপনারা চেঞ্জ করে দিয়ে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো আমরা ফাইনালি আমাদের স্পঞ্জ টুলে চলে যাচ্ছি। এটি খুব ইম্পর্টেন্ট একটি টুল, যেটি আপনার ছবির কালার, কালার বলতে লাল কালার করার জন্য, ব্রাউন কালার করার জন্য আমরা অনেক সময় চুলের লাল কালার করে থাকি এই টুলের মাধ্যমে। দেখেন আপনার কালো চুলটাকে সে লাল কালার করে দিচ্ছে। তো আপনি যদি এখান থেকে ফ্লোটাকে একটু কমিয়ে দিতেন, আর একটু কম লাল করে দিত, এখান থেকে দুটি অপশন আছে, আপনার যেটা দরকার হবে আপনি সেটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন ছবিটা অনেক ক্লিয়ার হয়েছে এবং আমরা চুল লাল করতেও সক্ষম হয়েছি।
তো আজকের ভিডিও এটুকুই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।